তদন্তকারী সংস্থারা কিন্তু তথ্য, উপাত্ত, প্রমাণ, সাক্ষ্যের উপর ভিত্তি করে তদন্ত প্রতিবেদন দেন। বর্তমানে যারা তদন্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যারা আছেন তারা সব দিক তদন্ত করছেন বলে তারা আমাকে জানিয়েছেন। আমি একেবারে তদন্ত আগাইনি, তদন্তে গিয়েছি এরকম পর্যায়ে সরাসরি মন্তব্য করার মতো অবস্থা নেই। তারা যে সমস্ত ডিফিকাল্টিগুলো ফেস করছেন, সেগুলো প্র্যাকটিক্যাল ডিফিকাল্টিগুলো ফেস করছেন, যে সেটা তারা আমাকে যেটা জানিয়েছেন সেটা আমি যে আমাদের যে কোনো ফৌজদারি মামলার তদন্ত প্রথম খেয়াল রাখতে হবে, মামলাটা ঘটনার পরপরই কিন্তু লোকাল থানা তদন্ত করেছে, সম্ভবত 2 দিন পরে ডিবিতে গেছে, পরবর্তীতে ডিবি সম্ভবত 30 দিন কিংবা কতদিন তদন্ত করেছে, এরপরে এটা ধরেন আদালতের নির্দেশে র্যাবে গেছে, র্যাবে এরপরে কিন্তু আদালতের নির্দেশে টাস্কফোর্সের বিষয়টি এসেছে। তো আপনি যদি খেয়াল করে দেখেন, একটা সিডি যদি কোনো কারণে আমরা বলি কেস ডায়েরি যারা তদন্তকারী কর্মকর্তা তার কাছে থাকে, তার সংগ্রহ করে থাকে, তার তদন্ত থাকে, কিন্তু একটা ধারাবাহিকতা। আপনি যেটা বললেন যে এই ধারাবাহিকতা তো সাধারণভাবে প্রচলিতভাবে সমস্ত ফৌজদারি অপরাধের বিচার এবং তদন্তের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু বর্তমানে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের কোনো আন্তরিকতা, তাদের যে সমস্ত প্র্যাকটিক্যাল ডিফিকাল্টি ফেস করছেন, আমি একটা উদাহরণ হিসেবে বলতে চাই। দেখুন, এই যে রামিসার ঘটনাটা ঘটল এবং রামিসার যেটা বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, সেটা দেখেন ঘটনার তাৎক্ষণিক অভ্যুদয়ের পরে আসামিরা গ্রেপ্তার হয়েছে, আসামিরা দোষ স্বীকারোক্তি দিয়েছে, প্লেস অফ অকারেন্সে পুলিশ তাৎক্ষণিকভাবে গেছে, আলামত সংগ্রহ করেছে, সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেছে, করে একটা আইনি প্রক্রিয়ায় বিচারিক প্রক্রিয়ার মধ্যে কিন্তু মামলাটা বিচারের পর্যায়ে গেছে। এবং এটা অল্প সময় হয়েছে, কারণ কি আপনার নতুন করে কোনো করতে, বর্তমান যারা তদন্ত করছেন তারা না যে যারা ঘটনার মুহূর্তে পরে গিয়েছিলেন, এটা তো আপনাকে বুঝতে হবে। আর এমন একটা ঘটনার আমরা তো কেউই প্রত্যাশা করবো না যে একটা কোনো, অবশ্যই ঘটনার সুষ্ঠু তদন্ত প্রত্যেকটা রাষ্ট্রের দায়িত্ব, নাগরিকদের দায়িত্ব, কিন্তু এটাও মনে রাখতে হবে তদন্তকারী সংস্থারা কিন্তু তথ্য, উপাত্ত, প্রমাণ, সাক্ষ্যের উপর ভিত্তি করে তদন্ত করে।